এইচএসসি এক্সাম 2024 খাতা পুড়ে যাওয়া পরীক্ষার্থীদের জন্য দুঃসংবাদ। আজকের কেন দুঃসংবাদ এই বিষয়ে পুরো বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তাআলার নামে শুরু করছি 5 মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন এবং সকল প্রকার আপডেট নিউজ আপনারা যখনই আমরা পাবো তখন আপনাদের মাঝে উপস্থাপন করব। কেন দুঃসংবাদ এসেছে খাতা পুড়ে যাওয়া পরীক্ষার্থীদের? কিন্তু আমি প্রথমত বলি, আমি অনেক আগে ভিডিও আপলোড করেছিলাম যখন প্রশ্ন পড়ে গেছিলো, তখনও খাতাও কিন্তু পুড়ে গেছিলো। খাতা পুড়ে যাওয়ার কারণে পরীক্ষার্থীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। হয়তোবা তাদের অনেক সিদ্ধান্ত নিতে পারে। হয়তোবা তাদেরকে অটো পাস করিয়ে দেওয়া শিক্ষা বোর্ডের একটা কর্তব্য বা দায়িত্ব। যেই পরীক্ষার্থীদের খাতা পুড়ে গেছে বা কোনো রেকর্ড নাই, বা এই ছাত্র এত পেয়েছে, এই ছাত্র এত পেয়েছে, কোনো রেকর্ড নেই, তাদেরকে একটাই করতে পারে, তাদেরকে অটো পাস দিতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে তাদের যে সাবজেক্টগুলো খাতাগুলো পুড়ে গেছে, সেই সাবজেক্টগুলো তাদেরকে পরীক্ষা আবারও নেবে এটা। কিন্তু এখন ছাত্রদের একটাই কথা বা আপনাদের একটাই কথা, কেন আমরা পরীক্ষা দেব? আমরা তো ঠিকভাবে পরীক্ষা দিলাম, সকল কিছু পরিচালনা সব কিছু ঠিকই ছিল, আমরা পরীক্ষা উপস্থিত এবং সকল বিষয়বস্তু আমরা করেছি ঠিকভাবে। কিন্তু শিক্ষা বোর্ডের যদি এটা যদি সকল দায়িত্ব কর্তব্য যদি সব কিছু ঠিক না থাকে বা তাদের এই খাতাগুলো সংগ্রহ করতে তারা ব্যর্থ হয়, তাহলে সেই দায়িত্ব আমরা নয়। কিন্তু এখন আপনারা হচ্ছে আমি এবার বলি, শিক্ষা বোর্ডের কাছে হচ্ছে আপনারা কিন্তু ধরা। শিক্ষা বোর্ড যেটা বলবে সেটাই করবে। তো বেশি সম্ভাবনা হচ্ছে অটো পাস দেওয়ার জন্য। এখন কী করে শিক্ষা বোর্ড, তো এই বিষয়ে আলোচনা করেনি, দেখা যাক কী হয়। তো আমাদের সকল প্রকার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি আজকে শেষ করছি এবং সকল প্রকার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন।